আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এসো সহি কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নামাজের সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাশাহুদ এগুলো আপনারা শুদ্ধ করে পড়তে পারেন না, আমি তাদের জন্য বলবো আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। চ্যানেলটির নাম হলো এসো সহি কোরআন পড়ি 024। আপনারা যে কোনো লোক সার্চ দিতে পারেন। আর যদি আপনার সামনে ভিডিওটা অটোমেটিক চলে যায় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনার পুরো কোরআন শরীফকে আমি 4টে 5টা 6টা আয়াত করে শুদ্ধ করে সহি করে পড়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তো আপনি যদি এই কোরআন শরীফকে শুদ্ধ তেলাওয়াত করতে না পারেন, নামাজে কীভাবে দাঁড়াবেন, রুকু করবেন, সিজদা করবেন এবং রুকুতে কী বলা লাগে, সিজদাতে কী বলা লাগে, তার সঠিক উচ্চারণটা কী, এগুলো যদি আপনি না জানেন বা আপনি যদি জানার পরেও ভুল হয়, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে সঠিকটা জানাতে পারবেন এবং তাজবিদ মাখরাজ সহ আপনি কোরআন কারিমের প্রত্যেকটা আয়াতকে শুদ্ধ করে সহি করে পড়তে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে। তো এবার আবারও বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটি শেয়ার করবেন, লাইক দিবেন, কেননা কোরআন কারিমের কোনো আয়াত যদি আপনি শেয়ার করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সব দান করবেন। তাহলে আপনি এই ভিডিওটা দেখার পরে সবও পাবেন, বাট আপনি নিজেও শুদ্ধ করে শিখতে পারবেন। তো আমি আজকে আলোচনা করব সূরা বাকারার কিছু আয়াত। আপনারা বিস্তারিত আমি দেখে আপনাদেরকে কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় 2 আলিফ টানতে হবে, কোথায় আপনি টানবেন না, কোথায় কীভাবে উচ্চারণ হবে, মূল কথা মাখরাজ তাজবিদ সহ আমি আপনাদেরকে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এখন একটু খেয়াল করেন, এখানে আমি এক আলিফ টানছি, এখানে খয়ের ওপর খাড়া জবর আছে, এখানে এটা মাদে আসলে এক আলিফ টানতে হবে। দিয়ে এখানে আইন গলা চিপে আদায় করবেন, আইন আদায় হবে হলকের মধ্য হতে গলা চিপে এবং এক আলিফ টানবেন, এইভাবে এক আলিফ টানবেন, কারণ মাদে আসলে আছে। তারপরে বলবেন নাল। এই যে এখানে দেখেছেন আপনারা আলিফ এবং লাম দুটো ফাঁকা, এখানে লামের উপর তাজদিদ আছে, এই জন্য নাল ল বলতে হবে। লামে আল্লাহ ডাইনে জবর দিয়ে পড়ার কারণে ল, এখানে এক আলিফ আবার টানবেন ল মাদে আসলির জন্য। তারপরে বলবেন হা ওয়াল্লা, ঠিক আছে, রি এক আলিফ টানবেন। জাল অক্ষরটা অবশ্যই জানি, জিহ্বার আগা থেকে নরমভাবে, তাহলে ওয়াল্লাযী এইভাবে এক আলিফ টানবেন, এটাও মাদে আসলি না। এবার আসেন এক আলিফ টানবেন, মাদে আসলি এক আলিফ টানবেন বা মাদে বাদল বলা যায় এটা। মা নু, এখানে এক আলিফ টানবেন, যেমন পেশের পর মসকিন আছে, মাদে আসলি থামার জায়গা থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে, এই জন্য বলবেন নু আমানু এইভাবে। এবার আসেন ওয়ামা ইয়াখদাউ, এখানে দেখেন ওয়ামা এক আলিফ টানবেন, মা জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদে আসলি, এই জন্য এক আলিফ টানবেন। এখানে এখানে আসেন না, আবার দেখেন এখানেও এক আলিফ টান হবে, পেশের বামে ওয়াসিন আছে, এখানে বলা যাবে না, গলা চিপে আদায় করতে হবে, কারণ আইন গলা চিপে আদায় হয় হলকের মধ্যে হতে গলা চিপে। এবার আসেন না ইল্লা, এখানে একটু খেয়াল করেন, ইল্লা 3 আলিফ টানতে হবে, এ হামজা লামের সাথে লাগবে ইল। আবার লা বলার সময় জবরমে খালি আলিফ, এটা মাদে আসলির বামে লম্বা হামজা থেকে 3 আলিফ টান, এটা হলো মাদে মুনফাসিল। এই জন্য বলবেন ইল্লা আনফুসাহুম, এখানে দেখেন 3 আলিফ টানার পরে গোলাম নুন সাকিনের বামে ফা অক্ষর থাকার কারণে এখানে ইকফা করতে হবে, তার মানে অনুস্বার দিয়ে পড়তে হবে। আন আছে বলতে হবে এইভাবে এক আলিফ আবার গুণনাও করবেন, ইকফার গুণনা, হুম এইভাবে পড়বেন। এবার আসেন এখানে আছে ওয়ামা ইয়াশউরুন, এখানে দেখেন ওয়ামা এক আলিফ টানবেন, মা টানবেন এক আলিফ, ওয়া বলে মাদে আসলি আছে যখন খালি আলিফ এক আলিফ টানবেন। এবার আসেন এটা আইন পেশ বলবেন, টানবেন হচ্ছে টানা যাবে না,
রু টানবেন হলো 3 আলিফ, কারণ এটা মাদে আসলির বামে 8 দি সেকেন্ড। এর আগে অনেক ভিডিওতে আলোচনা করছি 8 দি সেকেন্ড থামার জায়গার আগের অক্ষরে জবর জের পেজ জেরে থাক না কেন ওখানে একটা মনে মনে সেকেন্ড ধরে পড়তে হয়, তার নাম হলো 8 দি সেকেন্ড। এর জন্য 3 আলিফ টানবেন, এটা মাদে 8 দি। তাহলে বলবেন ওয়ামা ইয়াস রুন, তাহলে সঠিক হবে, জবরটা বাদ যাবে। এবার আসেন ফি কুলুবিহিম মারাদুন, এখান থেকে আবার দেখেন ফি টানলাম 1 আলিফ, কারণ জেরের বামে ইয়া সেকেন্ড মাদে আসলি, ফান্নেসে জেরের বামে ইয়া সেকেন্ড, এটা মাদে আসলি, এখানে টানতে হবে 1 আলিফ। তারপর বলবেন উ, কফ জিব্বার গোড়া থেকে মোটাভাবে উ এইভাবে উচ্চারণ করবেন। ফি উ লু 1 আলিফ টানবেন, লু হচ্ছে পেশের বামে 1 সেকেন্ড, এখানেও 1 আলিফ টানতে হবে। এজন্য ফি লু বি হিম, এই মিম সেকেন্ডের বামে মিম অক্ষর আছে, এটা মিম সেকেন্ডের ঈদগম, এর জন্য এই সেকেন্ড আলা মিম বাদ দেবেন, এই মিমের সাথে ধরবেন, বি হিম গুণ্য করবেন, মিমের উপর তাজদিদ গুণ্য করা ওয়াজিব, তাই বলবেন বি হিম মা র দুং, এই যেখানে লা অক্ষর আছে দম ফালানো যাবে না, এর জন্য এখানে বলবেন মা র দং, দত পেজ দু লাগবে নুনের সাথে দং, এইভাবে দং। এখানে ইকফার গুণনা করবেন 1 আলিফ এবং ইকফা করবেন, কেন নুন এই তানবিনের ভিতরে নুন সাকিন আছে, তার বামে ফা অক্ষর আছে। আমি এর আগে বলেছি যে নুন সাকিনের বামে যদি ইকফার 15 হুরুফের যে কোনো একটা পাওয়া যায়, সেই জায়গায় নুনকে গোপন করে পড়তে হয়, অনুসং ধরে পড়তে হয়। এই জন্য এখানে বলবেন দং 1 আলিফ গুণ্য করবেন, তারপরে বলবেন ফাজা যা, এভাবে সিজদা আদায় করবেন, যা সামনে নিচে দাঁতের আগা থেকে শীর্ষও পাতলাভাবে বলেন ফা যা, এখানে আবার 1 আলিফ টানবেন মাদে আসলির জন্য। দা হু মূল, এখানে হু মূল ল 1 আলিফ টানবেন এবং লা না বলে ল বলবেন, কারণ আল্লাহ শব্দের ডাইনে পেশ থাকার কারণে এখানে বলবেন হচ্ছে ল। তাহলে কি হলো হু মূল ল, মাদে আসলির জন্য 1 আলিফ টানবেন হু, মা র দ, যদি আপনি এখানে দম ফালান এটার নাম হলো জিম অকফেজ জাইজ, দম ফালানো চলবে, পড়ে যাওয়া চলবে। যদি এখানে আপনি দম ফালান মা র দ, তাহলে এখানে 2 জবরে দম ফালালে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একেই মাদে আওয়াজ হয়। এখানে আপনি দম ফালাতে পারেন, তো আমরা দম ফালাবো মা র দ। এবার আসেন এখানে বলবেন ওয়ালা হুম, এখানে কোনো টান নেই, ওয়ালা হুম আযাবুন আলিম, এখানে দেখেন আমরা বললাম আ, এখানে হলকের মধ্যে গলা চিপা আয়না আদায় করবেন, বলবেন যা 1 আলিফ টানবেন, জবরের বামে খালি আলিফ মাদে আসলে বুন, এখানে বুন যা আছে বা 2 পেশ বুন, তাই হবে আ লিম। এখানে একটু খেয়াল করেন, এখানে দম ফালানের জায়গা আছে, যদি এখানে দম ফালান তাহলে এই যে ছোট মিম দেখেছেন, মিমে এই মিমটা দেখেছেন ছোট, এই মিমটা পড়ার দরকার নেই, বাদ হয়ে যাবে। আর কারো যদি নিঃশ্বাস থাকে এ পর্যন্ত আসার মতো, তাহলে তারা বলবেন আলিমুম, কারণ নুন সাকিন এই তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের বামে বা অক্ষর থাকার কারণে এই 1 পেশ বাদ যাবে, নুন সাকিন বাদ দিয়ে মিম ধরে পড়তে হবে। এই জন্য আলিমুম, মিম পেশ মু লাগবে এই মিমের সাথে মুম, কারণ এটা হলো ইকলাব, ইকলাব মানে বদল করা। নুন সাকিনের বামে যদি বা অক্ষর থাকে সেই জায়গায় মিম দেওয়া থাকা না থাক মিম ধরে পড়তে হয়। তাহলে আপনি যদি দম না নেন তাহলে কীভাবে পড়বেন, তাহলে হবে এখানে আলিমুম বিমা, আর যদি দম ফেলান তাহলে হবে আলিম, এটা আপনার ইচ্ছা আপনি কি করবেন, তবে আমরা দম ফালাই আলিম। তাহলে এখানে টানবেন 3 আলিফ, দম ফালালে টানতে হবে 3 আলিফ, কারণ এখানে আসে হচ্ছে মাদে 8 দি, তখন আবার মাদে 8 দি হবে, জেরে বামে আসেন মাদে আসলি, দম ফালালে 2 পের বাদ যা হবে 8 দি সেকেন্ডের জন্য 3 আলিফ টানতে হবে আলিম। দুইটাই বলে দিলাম যেটা আপনাদের সুবিধে হয়। এবার আসেন বিমা, বিমা মা টানবেন 1 আলিফ, কারণ এটা হলো মাদে আসলি, জবরে বামে খালিল মাদে আসলি 1 আলিফ টানবেন। এবার আসেন কানু ইয়াকযিবুন, এখানে আবার দেখেন কা টানবেন 1 আলিফ, এটাও মাদে আসলি, জবরে বামে খালি আলিফ, এটা মাদে আসলি। নু টানবেন 1 আলিফ, এটাও মাদে আসলি, পেশের বামে ওয়াসাইনের জন্য মাদে আসলি। ইয়াক, এখানে ইয়াক জি জাল জিব্বার আগা থেকে নরমভাবে আদায় করবেন, ইয়াক জি
বুন। এখানে থামার জায়গা আছে দেখে, এখানে থামার জায়গা আছে দেখে টানতে হবে 3 আলিফ, কারণ মাদে আসলির বামে 8 দি সেকেন্ড, এখানে মনে মনে 8 দি সেকেন্ড ধরলে 3 আলিফ টানতে হবে, জবর বাদ হয়ে যাবে। এটা আগেও বলছি। এবার আসেন এই পাশে ওয়া ইদা কিলা, এখানে দেখেন ওয়া ইদা, যা এক আলিফ টান হবে, জালটা জিব্বার আগা থেকে বলবেন, ওয়া ইদা, ইদা জিব্বার আগা থেকে, জিব্বার আগা থেকে বলবেন, বাট এক আলিফ টানবেন কারণ এটা মাদি আসলি আছে। এবার আসেন ওই, কফ জিব্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ হবে, এই জন্য বলবেন ওই, এক আলিফ টানবেন আবার মাদি আসলির জন্য, লা। তারপর বলবেন লা হুম, লা হুম বলার পরে এখানে দেখেন, লা হুম বলার পরে এখানে আছে, এই যে দেখেন লা এক আলিফ টানতে হবে মাদে আসলির জন্য। তারপর আছে তুফ, তুফ সিদু, লা তুফ সিদু, এইভাবে পড়বেন। লা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, তুফ সি দু এক আলিফ টানবেন, এটাও মাদে আসলির জন্য। ফি টানবেন, ফি টানা যাবে না, ফি লামের সাথে লাগবে, যেহেতু লামের উপর সাকিন আছে এখানে, এই জন্য বলবেন ফিল আর দি, ফিল আর দি, এখানে কোনো টান নাই। এবার আসেন এখানে অলু ইন্নামা নাহানু মুসলিহুন, এখানে আমি একটু বলে দিই, ক এক আলিফ টানবেন, ক মাদে আসলে এক আলিফ, কলু, এখানে ক এক আলিফ টানবেন, লু 3 আলিফ টানবেন, কারণ এখানে চিহ্ন দেখতেছেন, বাট এখানে পেশের বামে ওয়া সেকেন্ড, এটা মাদে আসলি, তার বামে আছে কি লম্বা হামজা, মাদে আসলি বামে লম্বা হামজা, এটা মুং ফাসিল টান হয়, মাদে মুং ফাসিল, তাই জন্য বলবেন অলু। তারপরে বলবেন ইন্নামা, এখানে ই লাগবে নুনের সাথে, ইন নুনের উপর তাজদিদ গুণ্য করা ওয়াজিবের জন্য, ইন্না, ইন্না, এখানে কিন্তু ইন গুণ্য করবেন এক আলিফ, মানে 1 সেকেন্ড পরিমাণ, না টানবেন না, না মা, এখানে আবার মা টানবেন এক আলিফ, কারণ এটা কি আছে জবরের বামে খালি আলিফ, এটা মাদে আসলি আছে। তাহলে এখানে বলবেন নাহ, এই যে বড় হাটা উচ্চারণের সময় গলা সরু শব্দ হবে নাহ, এইভাবে নাহ নু মুসলিহুন, এখানে গলায় সরু শব্দ করে পড়বেন নাহানু মুসলিহুন, এখানে টানতে হবে 3 আলিফ, এখানে টানতে হবে কয় আলিফ 3 আলিফ, কারণ এখানে মাদে আসলি আছে, তার বামে আর দিসাইন আছে, এখানে একটা আয়াত আছে। তাহলে এখানে বলবেন মুসলিহুন, তাহলে সঠিক হবে। এখানে হলো হাঁটা গলা শুরু শব্দ করবেন, আর মাদে আসলির বামে আর দি সেকেন্ড ধরার কারণে এখানে দম পালালে জবরটা বাদ যেটা মনে মনে সেকেন্ড ধরবো, এই জন্য 3 আলিফ টানতে হবে, এই জন্য থামার জায়গাত 3 আলিফ টানবেন। তাহলে এখান থেকে এইভাবে পড়তে পারেন। আর যারা সুর দেন, সুর দিতে গেলে টানার জায়গাত গুণ জায়গাত সুর দিবেন, এভাবে ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন। সদাকাল্লাহুল আযীম। আজকের পড়া এ পর্যন্তই। তো আমি আবার যখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তখন আমি 11-র পর থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমি বলবো দ্রুত শেয়ার করেন, কারণ কোরআনুল কারীম এই শেয়ারটা করার কারণে আপনার আমলনামায় সৎকে জারি হিসেবে আপনি সওয়াব পাবেন, এবং আপনার এই সওয়াবের ভাগিদারটা আপনি মারা গেলেও যদি এই ভিডিওটা থাকে আপনি পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।